এই জন্য আল্লাহ পাক বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমাদের মধ্যেই আছি, তোমাদের বডির মধ্যে যদি একটু চিন্তা করো তাহলে আমাকে খুঁজে পাইবা। জিদার দেখতা হো ইদার তু হি তু, আল্লাহর ওলি বলেন যে আমি যেদিকে তাকাই সেদিকে তো আল্লাহকেই দেখতে পাই। একবার ওই সিলেট যাওয়া হয়েছিল, সিলেট সিলেট ওই যে জাফলং, জাফলং ওখানে জিরো পয়েন্ট আছে, ওখানে মানুষ দেখতে যায়, ওখান থেকে পাথর উঠায়। আল্লাহর এক কুদরত, এটাও আল্লাহ পাকের কুদরত। কি বিশাল বড় বড় পাথর নিচের থেকে উঠাইতেছে, বালু থেকে টন কি টন পাথর উঠাইতেছে, পাথর শেষ হয় না, সুবহানাল্লাহ। একদিকে পাথর উঠায় আবার আরেকদিকে ভরে যায়, আল্লাহর কুদরত। তো ওখানে এক বিএসএফের সাথে দেখা হয়েছে, তো অনেকক্ষণ কথা হলো। তারপরে আমি ইসলামের দাওয়াত দিলাম তাকে। দাওয়াত দেওয়ার পরে ওই বিএসএফ আমাকে বলে যে আপনাদের প্রভুর তো কোনো তসবির নেই, আপনাদের আল্লাহর তো কোনো ছবি নাই। আমাদের আল্লাহর তো ছবি আছে, মূর্তি আছে, সামনে রেখে আমরা পূজা করি, আমরা ডাকি। আপনাদের রবের, আপনাদের প্রভুর কোনো তসবির নেই হে, তোমারে রব কে কোই তসবির নেই হে, তোমাদের রবের কোনো তসবির নাই। আমি বললাম যে আমাদের রবের তসবির, আমাদের রবের নিদর্শন, আমাদের রবের ছবি তো সব জায়গায় আছে, সুবহানাল্লাহ। তখন এই শেরটা বলেছিলাম যে হজর মে শজর মে তেরে রঙ্গে বু, জিদার দেখতা হো ইদার তু হি তু। হজর শজর, এই গাছপালা তরুলতা, এই আসমান এই জমিন এই লৌহ কলম, এই সব কিছুর মধ্যে আল্লাহ আমি আপনার নিদর্শন দেখতে পাই, আপনার রঙের ঘ্রাণ পাই। আমি যেদিকে তাকাই সেদিকে তো আপনাকেই দেখতে পাই, সুবহানাল্লাহ। ওই হিন্দুদের পক্ষ থেকে এক সময় প্রশ্ন করা হয়েছিল, মুসলমানদের উপরে এক বড় এশকাল করা হয়েছিল যে আমরা আর মুসলমানরা তো একই, আমরা মানুষ, আমরা মাটি দিয়ে বানায়া পাথর দিয়ে বানায়া মূর্তির পূজা করি, আর মুসলমানরা কাবা শরীফের পূজা করে, কাবা শরীফের পূজা করে, তো আমরা তো একই, বরাবরই তো হইলাম। তখন মুসলমানদের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছিল যে খোদা না খাস্তা, যে কোনো কারণে যদি কাবাগর নির্মাণ করা হয়, আবার পূর্ণ নির্মাণ করা হয়, কাবা শরীফকে কিছু সময়ের জন্য ভাঙ্গা হয়, তো নির্মাণ করলে তো ভাঙতে হবে, তো কিছু সময়ের জন্য যদি ভাঙ্গা হয় তো মুসলমান কি আবাদত করা ছাড়ে দিবে নাকি? মুসলমান এই ঘরের আবাদত করে না, বরং মুসলমান এই ঘরের রবের আবাদত করে, যেটা আল্লাহ পাক সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো, সুবহানাল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, পুরানা ঘরের তওয়াফ করো, আল্লাহ পাক কোরআনে বলেছে। তো আমরা এই ঘরটার ইবাদত করি না, বরং এই ঘরের মালিকের ইবাদত করি, ঠিক কিনা? ওই যে লাইলা মজনুর ঘটনা আছে, এই যখন মজনু তার লাইলার বাড়ির পাশ দিয়ে যাইতেছে, তো তার দেওয়াল, বাড়ির দেওয়ালের মধ্যে চুমু খাইতেছে। তো মানুষ তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এই দেওয়ালের মধ্যে চুমু খাও কেন? তখন মজনু বলেছিল যে আমি যে এই দেওয়ালে চুমু খাই, এই আসলে আমি দেওয়ালে চুমু খাই না, এই দেওয়ালের ভিতরে যে আছে তাকে চুমু খাইতেছি। আমরাও এই কালো ঘরের ইবাদত করি না, বরং এই কালো ঘরের মালিকের ইবাদত করি, ঠিক কিনা? ওই মজনু বলেছিল, ওমা হুব্বুদ দিয়ারে শাগফনা কলবি, ওমা হুব্বুদ দিয়ারে শাগফনা কলবি, ওয়ালাকিন্না হুব্বা মান সাকানাদ দিয়ার। এই শহরের দেওয়াল আমাকে পাগল করে নাই, বরং এই শহরের মধ্যে এই দেওয়ালের ভিতরে যারা থাকে তার মহব্বত আমাকে পাগল করেছে, সুবহানাল্লাহ। তো এই হাজী সাহেবরা যে হজে যায়, পাগলের বেশে দুইটা কাপড় পরে, শরীরের মধ্যে আর কিছু থাকে না, মাথার মধ্যে কিছু থাকে না, পাগলের মতো ঘুরতেছে আল্লাহ পাকের ঘরে। তারা আল্লাহ পাকের আশিক হইয়া, আল্লাহ পাকের পাগল হইয়া আল্লাহর ঘরের সাইডে দিয়ে ঘুরতেছে, সুবহানাল্লাহ।
তো এই জন্য আল্লাহ পাকের নিদর্শন প্রত্যেকটা বস্তুর মধ্যেই আছে। আল্লাহ পাক বলেন যে আমি তো তোমাদের মধ্যেই নিহিত আছি, তোমরা দেখো না। যদি তোমরা আমাকে চিন্তা করো তাহলে আমাকে দেখতে পাইবা। হার